ভুল বোঝাবুঝির অনেক বড় একটা খারাপ দিক আছে, আর সেটা হলো ঝগড়াকে আরও চওড়া করা। ভুল বোঝা হলো অনেক বড় একটা ভুল, আর আমরা এটা করতে অভ্যস্ত। আমাদের ভয়, ভীতি আর ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে কোনো কিছু করা বা কোনো সিদ্ধান্ত নেওয়া কখনোই উচিত নয়। জীবনে অহেতুক কাউকে সন্দেহ করে ভুল বোঝো না, কারণ এতে দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। কাউকে পুরোপুরি বোঝার আগে তাকে বিশ্বাস করো না। ছোট একটা ভুল বোঝাবুঝির কারণে তার বিশ্বাস হারিয়ে ফেলবে। আমার সবচেয়ে বড় উদ্বেগ ও মাথা ব্যথা হচ্ছে তাদের নিয়ে যারা আমাকে ভুল বোঝে। মাত্র 2 মিনিটের একটা কথাবার্তার মাধ্যমে একটা বছরের অশান্তি ও ভুল বোঝাবুঝির অবসান ঘটানো সম্ভব। ভুল বোঝাবুঝির কারণে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। দুটো মানুষের মধ্যে সবচেয়ে খারাপ ও ভয়ানক দূরত্ব হচ্ছে ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝির অনেক ছোট্ট একটা মুহূর্ত এতটাই ভয়াবহ যে এটা আমাদের একসাথে কাটানো 100টা ভালোবাসার মুহূর্তকেও ভুলিয়ে দেয়। ভুল বোঝাবুঝি যেখানে অনেকের কাছে সুযোগ নেওয়ার ব্যবস্থা করে দেয়, সেখানে অন্য কেউ কাউকে বোঝানোর জন্য অসহায় ও উপায়হীন হয়ে পড়ে। কিছু মানুষের মাঝে দেখা যায় যে সঠিকটা না ধরে ভুল জিনিসটাই মানুষকে দিতে চায়। পৃথিবীর শুরু লগ্ন থেকেই ভুল হয়ে আসছে, আর শেষ পর্যন্ত ভুল রয়ে যাবে। মানুষ মাত্রই ভুল, আর ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তাই আমাদের সবসময় সতর্ক হয়ে চলতে হবে। ভুল হলে সেটাকে শুধরে নিয়ে সঠিক পথে চলতে হবে, এবং সব সময় মানুষের ভালো দিক লক্ষ্য রাখতে হবে। এবং অপরের সাথে ভুল বোঝাবুঝি হলে সেটা সঠিক নিয়মের মাধ্যমে সমাধান করতে হবে। ভুল বোঝাবুঝি মানুষেরই হয়, কারণ একসাথে চলতে গেলে ভুল বোঝাবুঝি হয়ে থাকে। তাই বলে ভুল বুঝে কথা বলা বাদ দেওয়া বা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। পৃথিবীতে মানুষ সামাজিক জীব হিসেবে বসবাস করে। সমাজে বসবাস করতে গেলে সমাজের মানুষ অথবা আত্মীয় স্বজনদের সাথে একসাথে ঘোরাফেরা করতে হয়। অনেক সময় একসাথে চলতে গেলে কথা কাজের মিল পাওয়া যায় না, তখনই আমরা একে অপরকে ভুল বুঝি। অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আমরা কোনো ধরনের মারাত্মক ডিসিশন নিব না, কারণ ভুল বোঝাবুঝি হতে পারে। তাই বলে সম্পর্ক নষ্ট করা যাবে না, কারণ একবার সম্পর্ক নষ্ট হলে তার আগের মতো ঠিক হবে না। এই ছোট্ট সমস্যার কারণে কারোর সাথে সম্পর্ক নষ্ট করা ঠিক নয়। যদিও আমরা ভুল বোঝাবুঝির মধ্যে পড়ি, তাহলে তা কথা বলে ঠিক করে নেব। তুমি মানুষ, তোমার ভুল হবে, এটা তো স্বাভাবিক। বরং এই বিষয়ে চিন্তা না করে তোমার ভুলটি যাতে পরে আর না হয় সে বিষয়ে চিন্তা করো। মানুষ মাত্রই ভুল, এই উক্তিটি আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি। উক্তিটি অনেক যথার্থ রয়েছে। মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল থেকেই প্রকৃত শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। যদি কখনো ভুল করে থাকো এবং সেটা বুঝতে পারো, তাহলে নিজের ভুল স্বীকার করে নাও। ভুল স্বীকার করে ভুল থেকে কী শিখেছো সেটা নিয়ে ভাবো। একটা বড় ভুল মানুষকে জীবনে অনেক কিছু শিখিয়ে দিতে সক্ষম, এবং এটা বাস্তব প্রমাণিত। আমি ভুল করেছি এটা নিয়ে না ভেবে বরং ভাবো এই ভুলগুলো কেন করেছি আর কি শিখেছি এই ভুল থেকে। ভালো মানুষেরা এমন এক ব্যক্তিত্ব সম্পন্ন যারা অন্যদের সাহায্য করতে সর্বদা এগিয়ে আসে। তাদের সামর্থ্যে থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না, বরং তারা অন্যের উপকারে উদ্গ্রীব হয়ে থাকে। নিজেদের তুলনায় অন্যদেরকে সুখী দেখতে যারা পছন্দ করে তারা নিশ্চয়ই ভালো মনের মানুষ। নিশ্চয়ই ভালো মানুষ তারাই যারা এই অন্ধকার বিশ্বকে আলোকিত বিশ্বে রূপান্তর করতে জানে। ভালো মানুষরা এমন লোক যারা অন্যদের জন্য তাদের জীবনকে ত্যাগ করতে ইচ্ছুক। আপনি যদি ভালো মনের মানুষ খুঁজতে চান, তাহলে আপনার আশেপাশের মানুষগুলোকে দেখুন। মনে রাখবেন, ভালো মানুষেরা সর্বদা আপনার জীবনকে সুন্দরভাবে রাঙিয়ে তুলতে সক্ষম। ভালো মানুষরা বিশ্বাস করে যে তারা একদিন ঠিকই পরিবর্তন আনতে পারবে। ভালো মানুষ চেনার উপায় হলো এরা অন্যদেরকে সাহায্য করে থাকে। তারা সর্বদা সৎ এবং বিশ্বস্ত থাকে, দয়ালু এবং সহানুভূতিশীল হয়। যে কোনো কাজে সফলতা অর্জন করতে কঠোর পরিশ্রমী এবং নিষ্ঠাবান থাকে। ভালো কাজের প্রতি তাদের উৎসাহ কোনো অংশে কম নয়, বরং ইতিবাচক কর্মকাণ্ড
এবং কার্যকলাপে তারা সর্বদা এক ধাপ এগিয়ে থাকে। ভালো মানুষের সহচর্যে থাকলে বিশ্বকে সুন্দরভাবে উপভোগ করা যায়। তুমি যেখানেই যাও সেখানে ভালোবাসা ছড়িয়ে দাও। কেউ যেন সুখী না হয়ে তোমার কাছে না আসে। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।